যেটা বলছিলাম যে কার্বরাস বলা হচ্ছে যে একটা অথেন্টিকেশন প্রোটোকল যেটা পপুলার ছিল এবং কার সাথে ইউজ হতো, ইনক্লুড 2000 উইন্ডোজ 2000 এর সাথে মেইনলি ইউজ করা হতো। এটা ডিজাইন করেছিল এমআইটি এবং এর সেভারেল ভার্সন আছে। এখন কার্বরাস নামটা একটু কেমন জানি আমাদের স্বাভাবিক ওয়ার্ড গুলোর সাথে যায় না। এটা মূলত গ্রিক মিথোলজি থেকে বা মাইথোলজি যেটাই বলো, কার্বরাস নামটা আসছে। এটা মূলত গ্রিকের প্রাচীন সভ্যতায় এটা একটা ফেরোসাস থ্রি হেডেড গার্ড ডগ অফ হ্যাটস। এটা মূলত জাস্ট হিস্টোরিক্যাল কথাবার্তা, এটা রিপ্রেজেন্ট করতো, সেজন্য তার নাম হলো কার্বরাস। এটা কার্বরাস যেহেতু এটা অথেন্টিকেশন রিলেটেড প্রোটোকল, তার মানে এটা সিকিউরিটি রিলেটেড ইস্যু প্রোভাইড করে, বোঝা যাচ্ছে। সেজন্য এটা একটা নাম দিয়েছে, কারণ এটা অথেন্টিকেট করতে সাহায্য করে। কে কাকে? বলা হচ্ছে যে কার্বরাস মূলত এটা মিউচুয়াল অথেন্টিকেশন করতে সাহায্য করে। কিভাবে? ক্লায়েন্ট সার্ভার মডেল, মানে ক্লায়েন্ট সার্ভারকে অথেন্টিকেট করবে, আবার সার্ভার ক্লায়েন্টকে অথেন্টিকেট করতে পারবে। ঠিক আছে, এই দুইটা কাজই করতে পারবে। সেজন্য বলা হচ্ছে ইট প্রোভাইডস মিউচুয়াল অথেন্টিকেশন, বোথ দ্য ইউজার এন্ড সার্ভার ভেরিফাই ইচ আদার আইডেন্টিটি। তাহলে এই কার্বরাস প্রোটোকলটা আরো কিছু প্রোটেকশন তোমাদের প্রোভাইড করবে। সেটা হলো একটা হলো ইভসড্রপিং, আর হলো রিপ্লে অ্যাটাক। এগুলো ডিফারেন্ট টাইপস অফ সাইবার অ্যাটাক। রিপ্লে অ্যাটাক মনে হয় তোমাদের পড়িয়েছি, ইভসড্রপিং পড়িয়েছি কিনা আমার এখন ঠিক মনে নেই, পড়েছি নাকি? ইভসড্রপিং সম্বন্ধে জানো? আর আড়ি পাতা। হ্যাঁ হ্যাঁ, ইভসড্রপিং মানে আড়ি পাতা। তার মানে কোনো লিসেন, মানে মাঝখানে যে কোন ধরনের ডেটা যাচ্ছে এর একটা আইডিয়া নেওয়া, বা পারলে ডাটাটাই দেখে নেওয়া, এরকম একটা বিষয়। এখন এগুলো থেকে প্রোটেকশনে সাহায্য করে কার্বরাস প্রোটোকল। এটা একটা অথেন্টিকেশন প্রোটোকল। তার সবাই ওয়েট করো, স্যার আবার আসবেন।